ইউটিউবার আলমের কুকীর্তি ফাঁস, গোপনে একাধিক বিয়ে করার অভিযোগ রয়েছে। গোবরগাঁও থেকে সাদিয়া ইসলাম ইয়াসমিন আজ তার গ্রামের বাড়িতে এসে হাজির হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে। শুরুতে আপনারা কিছু আংশিক ক্লিপ দেখেছেন, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদের নিকট ছোট্ট একটি অনুরোধ করতে চাই বা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন লেটেস্ট আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলেন আমি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে আপনাদেরকে এখন দেখাই, তারপর ভিডিও শেষে আরেকটু আলাপ আলোচনা করবো। আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি সঙ্গেই থাকবেন। ইউটিউবার আলমের কুকীর্তি ফাঁস, গোপনে একাধিক বিয়ে করার অভিযোগ রয়েছে। গোবরগাঁও থেকে সাদিয়া ইসলাম ইয়াসমিন আজ তার গ্রামের বাড়িতে এসে হাজির হয়েছে। আপনাকে গ্রহণ করে বাসায় তুলে নেবে, আপনার দাবি? আইনগতভাবে সে আমাকে বিয়ে করবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিবে। তো ঠিক আছে। কতদিন ধরে ওনার সাথে আপনার সম্পর্ক? গত 10 মাস। 10 মাস আগে। আপনি তার ম্যারেজ? না, আমি ম্যারিড। আপনার আগের সংসারে? আমার আগের সংসার ছাড়াছাড়ি হয়ে গেছে। মানে এর কারণে না, আগে থেকে আমার খোঁজ নিত না, কিন্তু পরবর্তীতে ওর কারণের মাধ্যমেই হয়েছে আমার ছেলে। এই ছেলে সহ কি সে সম্পর্ক যখন করছেন, ছেলে সহ কি করছিল? জি, আমার ছেলে সবসময় আমার সাথে ছিল। ও মণিপুর যখন বাসা ভাড়া নিয়ে নিচ্ছে তখন ও ছেলে আমার সাথে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। একসাথেই ছিলেন? জি, একসাথে। বিয়ে করেনি? না, আমি হ্যাঁ, বিয়ে তো করছে, বিয়ে হুজুর দিয়ে বিয়ে করছে, কিন্তু পরবর্তীতে সে যে আমাকে স্বীকৃতি দেয় না। এখন কি বলে? এখন বলে সে আমাকে মানবে না। সে স্ট্যাম্পে আমার সই নিছে পর্যন্ত, আমাকে দেখাচ্ছে যে ডকুমেন্ট হয়ে গেছে, স্ট্যাম্পে সই নিছে এবং ছবি নিছে। তো এখন বলতেছে কি যে না, কোনো হয় নাই, কিছু হয় নাই, এগুলো আমি দিব না। অনেক কিছু, আমাকে খুনের হুমকি পর্যন্ত দিচ্ছে। সম্ভবত কয়েক মাস আগেও আপনি আরেকবার আসছিলেন। কয়েক মাস আগে বলতে আমি গত 29 এখানে এই এলাকাতে আসছি 29 সেপ্টেম্বর এলাকায়, আর ওর বাসার কাছে আসছিলাম আমি 4 অক্টোবর। কি বলে উনি? আগে কি বলে? উনি আমার বলছে আমি তাকে ব্ল্যাকমেল করতেছি, তার কাছ থেকে টাকা নিয়েছি, নিয়ে আরো নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু তেমন কোনো প্রমাণ সে দিতে পারে নাই, থানায়ও দিতে পারে নাই, কোর্টেও দিতে পারে নাই। সে মামলার অভিযোগ করছে, কিন্তু তার অভিযোগটাও নেওয়া হয় না, কারণ সে মিথ্যা বলতেছে। আপনি কোন আইনি কোনো পদক্ষেপ নিছেন? জি, নিছি। আমি কোর্টে মামলা করছি, কিন্তু সে কোনো করতেছে না। সে আমাকে হুমকি দিয়েই যাচ্ছে। মামলা কেন করলাম আমি এই বিষয়ে সে আমার হুমকি দিতেছে। কি ধরনের হুমকি? আমাকে খুন করবে, আমাকে মেরে ফেলবে, অনেক কিছু, সব প্রমাণ আছে আমার কাছে। আপনি কি তাহলে নিরাপত্তাহীনতায় ভুগতেছেন? জি, আমি নিরাপত্তাহীনতা। আমি রাস্তাঘাটে মানুষ যদি কেউ খবর পায় যে আমি এখানে যাব, আমাকে আগে ফোন দিয়ে বলে আপনি যদি এখানে যান তাহলে আপনার বিপদ হবে, যায়েন না। তাহলে এগুলো তো নিশ্চয়ই আমার লাইফ রিস্ক, এটাই তো। আজকেও কি এরকম ফোন করছিল? আজকে সে আমাকে ফোন করে নাই, আজকে বিভিন্ন সাংবাদিকদের ফোন দিয়ে হুমকি দিচ্ছে। সাংবাদিকদের হুমকি দিচ্ছে, সাংবাদিকরা নাকি আমাকে নিয়ে আসছে, আমাকে অনেক কিছু এরকম বলতেছে। আচ্ছা, ওই যে এর আগে যখন আপনি আসলেন এই অনশন করলেন, তখন কি বলে পাঠাইছিল? না, তখন আমি কোনো অনশন করি নাই, আমি আসছিলাম ওর সাথে কথা বলার জন্য। তো সে আমাকে ধাক্কা দিছে, দিছে, লাঠি নিছে মারার জন্য। পরে এলাকার মানুষ আমাকে সুন্দর যে গাড়িতে তুলে দিছে। তো আমার সাথে ঘটনা হওয়ার 4 দিন পর আরেক মেয়ে নিয়ে চলে গেছে 12 বছরের। সেই প্রমাণটা আমার কাছে আছে যে সে মেয়ে নিয়ে চলে গেছে। এখন সে কই আছে আমি জানি না। আমি এখানে আসছি, সে বাড়িতে ছিল, তাকে বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে বাড়িতে কিছুদিন 2 দিন আগে সে লাইভ করছে বাড়িতে। তাহলে এখন সে বাড়িতে থাকে না কিভাবে? এখন সবাই বলতেছে বাড়িতে আসে না, বাড়িতে থাকে না। এটা কি কোনো? না, আমি কোনো কালিয়াকৈর থানায় অভিযোগ দিই না। অভিযোগ দিছে ও, অভিযোগ ও আগে দিছিল। ওইটাও মুখ দেখবে, এভাবেও মুখ দেখবে।
মুখ দেখা ছাড়া এটা কোনো ইয়া হয় না। একটি মেয়ে বিয়ের দাবিতে অনশনে আছে, সেই বিষয়ে আপনাদের জানাবো বিস্তারিত। আমি জিয়া হাসান, আপনাদের সাথে আছি, আপনারা সাথে থাকুন। আমি একটু কথা বলবো। আপনার নাম কি? আমার নাম হচ্ছে সাদিয়া আক্তার ইয়াসমিন। সাদিয়া আক্তার ইয়াসমিন। আমরা সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে আপনার বিষয়ে আমরা জানছি। এই আলম হাসান আপনার কি হয়, তার সাথে কি সম্পর্ক আপনার? আলম হাসান আমার হাজবেন্ড হয়, তার সাথে আমার দীর্ঘ 10 মাস ধরে সম্পর্ক। সে এখন মানে আমাকে হুমকি দিচ্ছে, আমার সাথে প্রতারণা করছে। আমি প্রশ্ন করি, আপনার প্রশ্নের উত্তর দিন। আলম হাসানের সাথে আপনার 10 মাস ধরে সম্পর্ক, জি। সেটা কিসের সম্পর্ক? ভালোবাসার, প্রেমের সম্পর্ক না বিয়ের স্বামী স্ত্রীর সম্পর্ক? স্বামী স্ত্রী সম্পর্ক। স্বামী স্ত্রী সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক। আলম হাসানের এটা কত নম্বর বিয়ে আপনার যে বিয়ে করছেন? 2 নম্বর। 2 নম্বর বিয়ে। আলম হাসান আগে বিয়ে করছেন জানেন আপনি? জি, আগে বিয়ে করছি। মহিলা পুলিশ বিয়ে করছে। মহিলা পুলিশ। সেই বিয়ে কেন ভাঙছে জানেন? সেই বিয়ে ভাঙছে বলছে যে প্রিয় দর্শক, আমি মনে করি ইতিমধ্যে আপনি ভিডিওটি দেখে নিয়েছেন। কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানাবেন। অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি এখন আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।